আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি ভার্সিটিতে যাবো এই জন্য রেডি হয়ে গিয়েছি এবং জুনাদের সাথে চলে এসেছি নাস্তা করতে। তেমন একটা ক্ষুধা নেই, ভেবেছিলাম খাবো না, কিন্তু জুনায়েদ বলল যে না খেয়ে কখনো বাসার বাইরে যেতে হয় না, অল্প কিছু খেয়ে যাও, এত দূরে যাবা, গিয়ে তারপর কখন খাবা না খাবা, সময় পাবা কিনা কোনো গ্যারান্টি নেই, তো তুমি বাসা থেকে খেয়ে যাও, এটা বেটার। তো ওর সাথে নাস্তা করতে বসে গেলাম। নাস্তা করে আমি আসলে বের হয়ে পড়ব। তো নাস্তা করলাম, একটা বিস্কিট নিয়েছিলাম, একটু চকলেটি বিস্কিট। আমার আসলে চকলেটের যে কোনো খাবার খুব পছন্দ, আর আমার পছন্দ এই জন্য আব্বু আসলে নিয়েও আসে অনেক বেশি, আম্মুও অনেক বেশি নিয়ে আসে। তো 1 স্লাইস পিস কেক এবং বিস্কিট খেয়ে নিলাম এবং এটুকুই নাস্তা, কারণ বললাম এমনি ক্ষুধা নেই। তো আমি কাটতে পারছিলাম না, তো জুনায়েদ আমাকে কেটে দিল। ও আসলে আমাকে অনেক টেক কেয়ার করে, অ্যান্ড থ্যাঙ্কস আল্লাহকে এরকম হাজব্যান্ড আসলে পাওয়ার জন্যে। তো বাই দ্য ওয়ে, এখন আমি আসলে বের হয়ে যাব। আম্মুকে বলে আমি বাসা থেকে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। আজকে আমাদের ভার্সিটিতে প্রোটেস্ট, আমরা মুভমেন্ট করছি আমাদের কিছু রাইট নিয়ে। সো এটা নিয়ে আসলে যাওয়া ভার্সিটিতে প্রোটেস্ট আরও 4-5 দিন ধরেই হচ্ছে, সরি 4-5 দিন না, 2-3 দিন ধরেই হচ্ছে। তো আমি কদিন আসলে যাই নেই। তো আজকে শুনলাম যে অনেকেই যাবে, অনেকে ঢাকার বাহিরে ছিল, যাচ্ছিল না ওইভাবে, কিন্তু আসলে কিছু ঘটনার প্রেক্ষিতে এখন বোঝা যাচ্ছে, যা মনে হচ্ছে যাওয়া উচিত, যেতে হবে। তো রওনা দিয়ে দিলাম। তো রাস্তায় বের হওয়ার পরে আমি অনেক দিন ধরে আসলে এই রোডগুলোতে যাইনি। আমার তো বাসা ধানমন্ডিতে এবং আমার ভার্সিটি কুড়িলে। তো অনেক দিন ধরে এই মেইন রোডগুলো আসলে যাওয়া হয়নি, কিন্তু আজকে যাওয়ার সময় একটা জিনিস বুঝলাম, আমাদের দেশের যে স্টুডেন্ট যারা, স্পেশালি যারা জেড জেনারেশন, তাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর স্কিল আছে। খুব সুন্দর করে তারা দেয়ালগুলোতে মুরালস ড্র করেছে, অনেক সুন্দর করে ক্যালিওগ্রাফি করেছে যারা মাদ্রাসার স্টুডেন্ট। আসলে তাদের যে এই গুণগুলো, এগুলো অনেক বেশি স্পেশাল একটা জাতির জন্য। আমি তাদের উপর অনেক বেশি প্রাউড ফিল করি। তো আমি ভার্সিটিতে চলে এসেছি। স্টুডেন্ট খুব কম, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মানুষ আসলে চিন্তা করে যে হয়তো সবাই দেরি করে যাবে, আমিও একটু দেরি করেই বের হই। আর বৃষ্টি হলে রাস্তায় জ্যামটাও অনেক বেশি থাকে, তো এই জন্য হয়তো অনেকে দেরি করছেন। তো আমরা দেরি করলাম না। আমরা এখানে কিছুক্ষণ থাকার পরে আমি আমার দুটো ফ্রেন্ড পেয়েছিলাম, আমার এই কোর্সমেট, আমার এই বিভিন্ন মানে আমার ব্যাচমেট। তো ওদের সাথে মিলে বুদ্ধি করলাম কিভাবে কি লেখা যায়, কিভাবে এক একটা পোস্টার রেডি করা যায়, এবং আমরা তখন পোস্টার রেডি করতে চলে যাব। আমাদের মূলত বিভিন্ন দাবি ছিল, যে দাবিগুলো আমরা অনেক দিন ধরে অনেক ফ্যাকাল্টিকে জানিয়েছি, আমাদের যারা টপ লেভেল ম্যানেজমেন্টে আছে তাদেরকে জানিয়েছি, আমাদের ডিন, আমাদের ট্রাস্ট মেম্বার, আমরা অনেকের কাছে বলেছি আমাদের অনেক দাবিগুলো, কিন্তু মানে অনেক দিন হয়েছে তাদের এটা নিয়ে কোনো রেসপন্স নেই, যেন তারা জিনিসটাকে ইগনোর করছে। তো এভাবে তো আসলে চলা যায় না, কারণ প্রাইভেট ইউনিভার্সিটি, আমরা তো সবাই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করি যেন আমরা আমাদের প্রত্যেকটা ফ্যাসিলিটিস সুন্দরভাবে পাই। তারপরেও যদি আমরা পেমেন্ট করার পরে আমাদের একের পর এক সব সুবিধাগুলোই বঞ্চিত হতে থাকে, তখন কিন্তু আসলে আর মেনে নেওয়া যায় না। তো এখন স্টুডেন্ট অনেক হয়ে গেছে, অনেক বেড়ে গেছে। যারা আমাদের সিনিয়র ভাইয়া, তারা আমাদেরকে বলে দিলেন কিভাবে কি লিখবো, আমাদের কি কি টপিকে আজকে আসলে প্রোটেস্ট করতে হবে। তা আমার সাথে আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে পোস্টার পেপারে এখন লিখবে। আমরা ডিসিশন নিয়েছি কি কি লিখবো। তা আমরা আসলে নিজেদের কষ্টেই সব কিছু করতেছি। আসলে আমাদের আসলে মানে দাবিগুলো মেনে নিলে আমাদের আর কোনো কিছু আসলে চাওয়ার পাওয়ার নেই। তো আমাদের আসলে এখানে টোটাল যে দাবিগুলো ছিল সেখান থেকে আমরা চুজ করে নিলাম যে কিভাবে পোস্টারগুলো বানাবো। সে পোস্টার বানানোর কাজে আসলে সবাই লেগে পড়লাম। আসলে আমাদের নিজস্ব কোনো বাস ব্যবস্থা নেই। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে। আমি নিজে ধানমন্ডি থেকে যাই। এলিভেটেড এক্সপ্রেস আসলে চালু হয়েছে বেশি দিন হয়নি, তার আগ পর্যন্ত আমার আসার যাওয়ার জন্য 2 ঘন্টা করে 4 ঘন্টা টোটাল হাতে সময় রাখতে হতো। ভার্সিটিতে 2টা থেকে 3টা ক্লাস করে তারপর 4 ঘন্টার জার্নি আসলে অনেক হিউজ লেভেলের একটা প্রবলেম। সো এই জন্য আমার মনে হয় যে আমি এত দূর থেকে আসতেছি, অনেকে এমনও আছে নারায়ণগঞ্জ থেকে আসে,
অনেকে আছে যারা শান্তিনগর থেকে আসে। তো এদের কি হবে? তো এদের উপর আসলে মানে মনে হয় যে এদের কথা চিন্তা করা উচিত ভার্সিটি এদের কথা চিন্তা করে না। আমাদের নিজস্ব কোনো বাসের ব্যবস্থা নেই। স্টুডেন্টরা বলছে ফ্রি ওয়াইফাইয়ের কথা। ফ্রি ওয়াইফাই দিতে হবে ভার্সিটি থেকে, হয় একটা নির্দিষ্ট পোর্শন আমাদের কাছ থেকে নেক ভার্সিটি, যে আমরা পার সেমিস্টার এটা পে করব আমাদের ওয়াইফাইয়ের জন্য সবাই মিলে। আর যদি সেটা না হয় তাহলে আমাদের ফ্রি ওয়াইফাই দিতে হবে। কারণ আমাদের ভার্সিটির মতো আরও অনেক ভার্সিটি আছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি যারা ফ্রি ওয়াইফাই প্রদান করে। তাহলে আমরা এত টাকা দেওয়ার পরও কেন আমাদেরকে প্রদান করা হবে না? আমাদের ক্যান্টিনের যে খাবার মূল্য সেটা অনেক বেশি প্রাইজেবল। খাবারের তুলনায় খাবারের মান ভালো না তেমন, যেটা আগে ছিল। একদম শুরুতে যখন এসেছিলাম ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, তখন খাবারের মান খুব ভালো পেয়েছি, কিন্তু ধীরে ধীরে এখন ডে বাই ডে খাবারের মান খুবই খারাপ হচ্ছে, যেটা আসলে আশাজনক না। এবং যে মানটা খারাপ হচ্ছে তার পাশাপাশি আবার ডে বাই ডে সে প্রাইসগুলো বৃদ্ধি পাচ্ছে অনেক বেশি। আমি একটা ভেজিটেবল চপ কিনবো, সেটার প্রাইসে যদি হয় 40 থেকে 60 টাকা, আসলে তাহলে কিনে খাওয়ার মতো যে মানে মন মানসিকতা সেটা আসলে থাকে না, সেটা চলে যায়। তো এরকম আমাদের আরও অনেক প্রবলেম নিয়ে আসলে অনেকে কথা বলছে। ফ্যাকাল্টি একটা বড় ইস্যু। যারা আমাদেরকে পড়ান তারা যদি ক্লাসে আসার পর ঠিকমতো না পড়িয়ে শুধু শুধু গল্প করেন, তার গল্প শোনার জন্য তো আর আমরা ভার্সিটিতে যাই না। আমি নিজেই এমন অনেক ফ্যাকাল্টি পেয়েছি যারা ঠিকমতো পড়াশোনার ক্ষেত্রে মানে গুরুত্ব দেয় না, তারা উদাসীন, ক্লাসে ঠিকমতো পড়ায় না। এরকম কয়েকটা ফ্যাকাল্টি পেয়েছি। তাদেরকে নিয়ে যদি আমরা প্রতিবাদ করি, যারা আমাদের দিন তাদের কাছে যদি আমরা বিচার দেই, তারা আসলে তখন ওটার বিচার তো করে না, উল্টা যে টিচারকে নিয়ে মানে মানে প্রোটেস্ট করা হয়, যে টিচারকে নিয়ে আমরা বিচার দিই, সে এসে আমাদেরকে একটা প্রেশারাইজ করে। এখন এরকম অনেক সমস্যাই আমাদের আছে, সব কিছু নিয়ে প্রতিবাদ করছে, কিন্তু সব প্রতিবাদের মুখে যেটা সেটা হচ্ছে আমাদের ভিসির পদত্যাগ। সবাই বলছে ভিসির পদত্যাগ করতে হবে, কারণ আমাদের যে ভিসি আছেন উনি আবরার ফাহাদ হত্যার সময় বুয়েটের ভিসি ছিলেন এবং সেখান থেকে তাকে পদত্যাগ করিয়ে দেওয়া হয়। এখন স্টুডেন্টদের কথা, তাকে কেন এখানে নিয়োগ দেওয়া হয়েছে? সবাই বলছে স্বৈরাচারী সরকারের কারণে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এখন আমরা কোনো রেসপন্স পাইনি, বুধবার পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। এবং আমাদের যে প্রতিবাদ, এখানে অনেক স্টুডেন্ট যারা হচ্ছে ঢাকার বাহিরে ছিল তারাও পর্যন্ত চলে এসেছে যে না, আমাদের এই দাবিগুলো আদায় করতে হবে। তো এখানে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। চারপাশ থেকে মামারা, বিভিন্ন পিয়ন আঙ্কেলরা, ওনারাও এসে দাঁড়িয়েছেন, দেখছেন কেমন স্টুডেন্ট এসেছে। এবং আমাদের যে গ্যালারির উপর থেকেও দেখলাম যে অনেক টিচাররা সেখানে দাঁড়িয়েছেন। তো আমরা পিসফুলি মুভমেন্ট করছিলাম। তো হুট করে আমাদের এক ফ্যাকাল্টি, উনি আসলে আমাদের ফ্যাকাল্টিও না, উনি হচ্ছে ডিসিপ্লিন ম্যানেজমেন্টের কাজে থাকেন। আমাদের ভার্সিটির ওসার একজন মেম্বার ছিলেন, পলক স্যার, আমরা নর্মালি অনেকে পলক স্যারই বলি। তো উনি এসে আমাদেরকে একটা হুমকি দিলেন যে তোমাদের 5 জনকে ধরে সাসপেন্ড করে দিলে বাকি সবাই এমনিই চুপ হয়ে যাবে। তো এই কথাটা আমরা আসলে কেউ মেনে নিতে পারিনি। কারণ এটা কেমন কথা যে আমি প্রতিবাদ করেছি, আমি আমার অধিকার চেয়েছি, এই জন্য আমাকে সাসপেন্ড করে দেওয়া হবে? এই জন্য তো দেশকে আমরা স্বাধীন করিনি, তাই না? তো আমাদের এই কথা শোনার পরে সবারই খুব বেশি মেজাজ গরম হয়ে গিয়েছিল। ওদিন আমরা চলে গিয়েছিলাম। পরবর্তী দিন আমাদের যত অ্যালামনাই ছিল, আমাদের এক্স স্টুডেন্ট ছিল এবং যারা দেশের ঢাকার বাইরে ছিল, তারা সবাই এসেছিল এবং আমরা সবাই মিলে আরও জোরালো প্রতিবাদ করেছিলাম। তারপর হচ্ছে আমাদের যে ট্রাস্ট মেম্বার, তাদের সাথে আমরা একটা মীমাংসায় এসেছি যে যারা হচ্ছে যে পলক স্যার, যিনি আমাদেরকে এই হুমকি দিয়েছেন সাসপেন্ড করে দিবেন, তাকে হচ্ছে পদত্যাগ করা হয়েছে। আরও দুজন ফ্যাকাল্টি যারা হচ্ছে আমাদের প্রতিবাদের সময়, দেশে যুদ্ধ করার সময় স্টুডেন্টদের অপোজিটে কাজ করেছিল, তাদেরকেও বহিষ্কার করা হয়েছে। এবং আমাদের যে ভিসি, ওনাকে আমরা বহিষ্কারের কথা অনেকবার বলেছি, কিন্তু আমাদের কাছ থেকে 1 বছর ওনারা সময় নিয়েছেন যে যদি কোনো ধরনের আর কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ওনাকে কোনো কারণ ছাড়াই বহিষ্কার করা হবে। কিন্তু 1 বছর যেন আমরা তাকে একটা সুযোগ দেই, কারণ উনি আমাদের ভার্সিটির ফ্যাকাল্টি ছিলেন আরও আগে থেকেই। উনি আমাদের ভার্সিটির জন্য অনেক কিছু করেছেন, যার প্রেক্ষিতে তাকে আসলে এই পজিশনটা দেওয়া হয়েছে, স্বৈরাচারী সরকারের বুদ্ধিতে বা প্রেক্ষিতে না। তো এই কথা বলার পরে আমরাও আমাদের যে ট্রাস্ট মেম্বার, তাদের প্রতিও কিছু শ্রদ্ধা দেখিয়েছি এবং ওনাদেরকে আমরা অনেকবার বলেছি, ওনারা আমাদের সব দাবিই মেনে নিয়েছেন এবং এটা নিয়ে আমাদের আশ্বস্ত করেছেন
এই মর্মে যে যদি কোনো ধরনের আর সমস্যা হয়ে থাকে তাহলে সেই দায়ভার পুরোপুরি ভার্সিটি নেবে এবং পরবর্তীতে কোনো কথা ছাড়াই তাকে বহিষ্কার করে দেওয়া হবে। তো এই সকল কিছু শোনার পরে ধীরে ধীরে আসলে আমাদের সব কিছু একটা মীমাংসায় চলে এসেছিল এবং তারপর আমরা বের হয়ে গেলাম। তো আমাদের প্রোটেস্ট শেষ। তো প্রোটেস্ট শেষে আমি বাসায় চলে যাচ্ছি ভার্সিটি থেকে। তো অনেক দিন পরে এসেছি, 2টা দিন আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি 2টা দিনের ভিডিও খুব শর্ট করে একসাথে করে তারপর হচ্ছে ভ্লগটাকে করলাম। তো আমি লং করিনি তেমন একটা, কারণ সেকেন্ডে আমি সেভাবে ভিডিও করতে পারিনি, আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম সব কিছু নিয়ে। তো ওইভাবে ভ্লগ করার সময় প্রেক্ষিত ছিল না, এত বেশি জনভিড় ছিল, তার মাঝখানে ওই মুডটাও ছিল না, সবাই একটা প্রতিবাদের মুডে ছিল। আমি আসলে ভ্লগের মুডেই ছিলাম না। তো আমি এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় যাব, ফ্রেশ হব, তারপর বাকি দিন আর কি করলাম না করলাম সেটা শেয়ার করা হবে না, কারণ আমি অনেক বেশি টায়ার্ড, রেস্ট নেব, তারপর হয়তো বা দেখি কি করা যায়। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যতটুকু আমি শেয়ার করেছি। আমার ভুল থাকলে সেগুলো আমাকে ধরিয়ে দিবেন যেন আমি সেগুলো শুধরে নিতে পারি। এবং কি আপনারা চান আমার ভ্লগে, নতুন কিছু চাইলে সেটাও আমাকে জানাবেন, কমেন্ট করে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, টাটা।